এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তা আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক? আমি না, ঠিক না তো। কয় ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি ঝরে যায়, মুকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এগুলাতে আছে, এগুলো ঠিক? আর না, এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বারাত যে এটা ফজিলতের রাত, এটা ঠিক না? আমি কই হ্যাঁ এটা ঠিক। কই কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি কই ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। কয় শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহ রাসূল। এই কথা বলছেন ঠিক? আমি দেখেন এটা 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 উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহি দুর্বল, এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি, এটা সহি, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গায়রিহি, এটা মুনকাতি। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি তো, এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কে, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত হাদিসকে উনি সহি বলছে, হাসানও বলছে, কোনো কোনো যেমন দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি আচ্ছা উনি এই কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চায় না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাহই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিহ না দঈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোনো ইমাম লাগবে। এই জন্য ইমাম লাগবেই, ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এজন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দাহ আশরাফী সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনারে 2-3টা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি 2-3টা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন, তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন বলবেন সহিহ হাদিস। উনি আপনার পাল্টা বলবে সহিহ যে হাদিসটা, সহিহটা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে বলছে? তো এই তুই ইমাম মানে না, ইমাম মানে নাকি? আচ্ছা, আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্রভাই যারা আছেন, ছাত্রভাই আপনারা প্রত্যেকে এই ফিকহে হানাফির এই দলিল মুখস্থ করে ফেলবেন, প্রত্যেকে। মুফতি শামসুদ্দাহ আশরাফী সাহেব শুরু করছেন এটা, আরও অনেক মাদ্রাসার উস্তাদ আছে, দারুল হাবিবের মোতাইমি সাহেব হুজুর আছেন। আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় ফিকহে হানাফির সেমিনার হবে, এবং সেখানে কোনো দল বা এরকম, এটা আমরা তো আগেও বলছি, আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকহে হানাফি কেন অনুসরণ করি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে, এটার এই মূল কাজটা যারা করে, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফিঈ, ফিকহে হাম্বলি সহ সমস্ত এই ফিকহের সমন্বয়। আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না, আমাদের মাদ্রাসাগুলোতে 4টা ফিক পড়ানো হয়, এটা কি জানেন? হ্যাঁ, ফিকহে হানাফিও পড়ানো হয়, মালিকিও পড়ানো হয়, শাফিও পড়ানো হয়, হাম্বলিও পড়ানো হয়। এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে, আবার শাফি মাযহাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে, আবার হাম্বলি মাযহাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে। তো এই ফিকহি সেমিনারগুলা বেশি হওয়া দরকার। আর মাদ্রাসার ছাত্র যারা আছেন, যেমন এই মাদ্রাসা থেকে মেশকাত পর্যন্ত হুজুর এখানে ইফতা আছে, তো ইফতা বিভাগের যে ছাত্রগুলো, আমি একটা কথা বলি, ইফতা থেকে আপনারা মনে করেন 30 জন বের হইলেন, এই 30 জন 30টা এলাকার মসজিদের ইমাম হবেন, খতিব হবেন। আপনারা মোহাব্বতের সাথে ফিকহে হানাফির এই বিষয়গুলা, এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে, আপনারা এই বিষয়গুলো বাস মুখস্থ, আপনি কাউরে অ্যাটাক করা দরকার নেই, আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে পড়ি, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে। তাহলে এইগুলা যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন, কে শত্রুতাটা করলো? হ্যাঁ, এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো কোত্থেকে, আমরা যদি সবাই সঠিক থাকি শত্রুতাটা কোত্থেকে আসলো? না এটা ঠিক না। তাদেরকে বহস ছুড়ে চ্যালেঞ্জ ছুড়ে দাও। এই চ্যালেঞ্জ ছুড়া কিন্তু ফিকহে হানাফি মাযহাব থেকে শুরু হয় নাই। ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা কোত্থেকে শুরু হয়েছে? 150 বছর আগের ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোত্থেকে শুরু হয়েছে। কি বলেন? এই জন্য এগুলো আমাদের থেকে শুরু হয় নাই। আমরা কখনো অ্যাটাকিং না ছিলামও না, কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না।
আমাদেরকে প্রথমে 13 বছর শুধু আক্রমণ করছে, পরে 10 বছর জবাব দিছি। বুঝলেন না? নবীজি 13 বছর আক্রমণ সহ্য করছে, পরে 10 বছর জবাব দিছে। আমাদেরকে প্রচুর আক্রমণ করা হয়েছে, সহ্য করছে, কিচ্ছু বলে নাই। আমি নিজে দেখছি আসাদ গেট মসজিদে আমি 11 বছর তারাবি পড়াইছি। আসাদ গেট নিউ কলোনি মসজিদে 11 বছর তারাবি। 20 বছর আগে আমি দেখছি এই ছোট ছোট লিফলেট বিতরণ করতেছে, ছোট ছোট লিফলেট কারা জানি বিতরণ করে, কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত, আচ্ছা নাম বললাম না নতুন করে, যাও যে তারাবিজে, আচ্ছা যাও তারাবিজে 8 রাকাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে। আমি নিজে দেখছি যে তারাবি 8 রাকাত চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে এই লিফলেট বিতরণ করছে। তো লালমাটিয়া মাদ্রাসা পাশে ওলামায়ে কেরাম ওনারা এতটা ইয়ানেন, হারে এগুলো কি করতেছে এইভাবে যে বিতরণ করছে, মানুষ 20 রাকাত তারাবি পড়ে। এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার 20 রাকাত ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর 8 রাকাত শুরু করলো। এখন আমি বলি যদি এই 20 রাকাত সুন্নাহ মোতাবেক হয়, যদি এই 20 রাকাত প্রমাণিত সুন্নাহ হয়, তাহলে একটা লোককে আপনি কেন 20 রাকাত থেকে 8 রাকাত বানাবেন? যদি 20 রাকাত এটা স্বীকৃত সুন্নাহ হয়, এই যে আপনি লিফলেট বিতরণ করার পর কতগুলা মানুষ এখন আগে 20 রাকাত পড়তো, এখন 8 রাকাত। এবং আশ্চর্য হবেন, গত 2 বছর আগে যে কোনো একটা টেলিভিশনেরও ফতুয়া এসে গেছে, তারাবি না পড়লেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নাই। 8-এর থেকে কিন্তু 4-এ আসছিল, গত 5 বছর আগে 4 রাকাতে আসছে 8-এর থেকে, এটা জানেননি আপনারা? 8-এর থেকে 4 রাকাতে আসছে গত 5 বছর আগে। গত 3 বছর আগে আবার এই 4ও এটা ইয়ে হয়ে গেছে, বাদ হয়ে গেছে। না, এগুলো না পড়লেই কিছু হয় না। এই জন্য মানুষকে আমল থেকে দূরে রাখার এটা জরুরত কি বলেন, এটার ফায়দা কি? দূরে রাখার তো কোনো দরকার নাই। তো লিফলেট বিতরণ, চ্যালেঞ্জ করা, এগুলা কিন্তু হানাফি বা আমরা যারা আমাদেরকে বলেন যে তোমরা এখন বহস বহস করো, অসম্ভব। বহস বহস এটা, হ্যাঁ এটা শুনে রাখেন, বহস বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা আপনি 150 বছর আগের ইতিহাস খোঁজেন, কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে তোহফায়ে আহলে হাদিস। কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি? পড়েন, উনি এই কারণে লেখা নাই, উলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো। তো লেখছে কেন, এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না, কিন্তু উনি এটা কেন লেখলেন, এই কেন লেখার ইতিহাস খোঁজেন, খুঁজলে পাবেন কারা বহস বহস শুরু করছে পৃথিবীতে, এই উপমহাদেশের মধ্যে। তো যে বিষয়টা বললাম, আমরা কাউকে কটাক্ষ করবো না, কাউকে অ্যাটাক করবো না, কিন্তু এই যে ছাত্রভাই যারা আছেন আপনারা কিন্তু ভুল পথে পা বাড়ায়েন না। এই যে আমি ফিকে হানাফির দলিল দিলাম, ছাত্রদের থেকে যদি কারো এরকম ঠাইকা থাকে, না আপনার না আমার এরকম, আপনি আমার ঠেকান, আটকান, আপনি আমারে বলেন কোন আমলটা আমি দলিল ছাড়া করি। যদি আমি দলিল ছাড়া না করি, তা আপনি এখান থেকে পড়াশোনা করার পর আপনার যেন এমন মানসিকতা তৈরি না হয় যে হুজুর আমি বিদেশ যাওয়ার নিয়তে একটু অন্য জায়গায় যাবো। কি জায়গায়? যে আমি অন্য কোনো প্রতিষ্ঠানে যাই বিদেশ যাওয়ার নিয়তে। তো যাওয়ার পরে আপনি মাশাআল্লাহ আম করে শুরু করছেন বলা, আপনারা ঠিক নাই, সঠিক পথে নাই। তো এতক্ষণ আমি যে যা বললাম এটি কি পথে বললাম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের আবিষ্কার করে নাই, উনি হাদিসের সংকলন করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসের সংকলন করেছেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা ওনারা হাদিসের সংকলন করেছেন, আবিষ্কার না। ঠিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 জন সদস্য নিয়ে উনি কোরআন সুন্নাহর একটা সুবিন্যস্ত, কি বললাম শব্দটা, সুবিন্যস্ত সংকলন, সমাধান, আমি তো এইভাবে বলি, কোরআন সুন্নাহর সমাধানমূলক সুবিন্যস্ত সংকলন করেছেন। এটা হলো ফিকহে হানাফি। অন্যান্য ফিক আছে, তো আমি আজকে যেহেতু ফিকহে হানাফির সেমিনারের জন্য বললাম যে সমাধানমূলক সুবিন্যস্ত একটা সংকলন কোরআন সুন্নাহ, এটা হলো ফিকহে হানাফি। এটা নতুন কোনো ধর্ম বা এরকম কিছু না, চলে আসা জিনিসকে সংকলন করা। তো যেমন আমাদের মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাও বক্তব্য বিভাগে পড়ানো হয় নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ পড়ানো হয় না? নামাজের বাহিরে 7 ফরজ। হ্যাঁ, তো অনেকে অভিযোগ বলে এগুলো কোথায় পাইছে? সব কোরআন সুন্নাহ আছে। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, 1 নাম্বার শরীর পাক। তো শরীর পাক সূরা মাইদার 6 নম্বর আয়াত, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অপবিত্রতা থাকলে, যদি তোমরা অপবিত্র থাকো তাহলে পবিত্রতা অর্জন করো ভালোভাবে। শরীর পাকের কথার দলিল সূরা মাইদার 6 নম্বর আয়াত। 2 নাম্বার কাপড় পাক, সূরা মুদ্দাসির 4 নম্বর আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমাদের আপনার কাপড়গুলো আপনি পবিত্র করেন। তাহলে কাপড় পাকের দলিল আমরা পেয়ে গেলাম। 3 নাম্বার নামাজের জায়গা পাক, সূরা বাকারা 125 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনকে বললাম, আদেশ করলাম যে আপনারা আমার ঘরকে পবিত্র বানান, তায়েফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য পবিত্র বানান। আর সহিহ বুখারীর বর্ণনা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমাকে 5টি এমন জিনিস দেওয়া হয়েছে, ওয়াতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি, এমন 5টি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, পুরা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নামাজের জায়গা বানিয়েছেন, পবিত্রতার মাধ্যম বানিয়েছেন। পৃথিবীটা আমাদের জন্য পবিত্র, অপবিত্র থাকলে এটা পবিত্র করা। দলিল সূরা বাকারা 125 নম্বর আয়াত। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 4 নাম্বার সতর ডাকা, এটা আমরা বলি, এটা বাচ্চাদেরকে শেখানো হয়। সূরা আরাফের ইয়া বানি আদম খুযু জিনাতাকুম, গালেবান 31 নম্বর আয়াত। হে আদম সন্তান, খুযু জিনাতাকুম, তোমরা তোমাদের সাজসজ্জা অবলম্বন করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময়। এই সাজসজ্জা অবলম্বন করার কথা বলা হয়েছে। আর সতরের ব্যাপারে তো আরও আছে।